হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে যে টপিকটা থেকে আমরা ডিসকাস করব রুলস উইথ এক্সাম্পল, সেই টপিকটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা এটাকে কনকর্ডও বলা হয়। কি বলা হয়? কনকর্ড। ওকে, দুইটা কিন্তু সেমই হবে। আর এটা হলো পার্ট 3। তার আগে আরও দুইটা পার্ট করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নাও, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। আর ওই পার্টগুলিতে ইম্পর্টেন্ট রুলসও করিয়েছি। তো যারা দেখোনি তোমরা সেগুলি দেখে নিতে পারো। আর এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে বা ইংলিশ গ্রামারের অন্যান্য যে টপিকগুলো রয়েছে, সেগুলি কিন্তু টেট 1, টেট 2, এসটিজিটি ছাড়াও অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানেও কিন্তু কাজে আসবে। কারণ ইংলিশ গ্রামারটা হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই থাকে। তার জন্য বলছি, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সবার জন্য। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা থেকে আর কোনো ডাউট থাকবে না। তোমাদের কাছে ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর কনকর্ড থেকে পার্ট 3। সো প্রথমে বেসিকটা, যেটা হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্বটাও প্লুরাল। অর্থাৎ আমরা যে ভার্বটা ইউজ করব, ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্টের উপর ডিপেন্ড করেই আমাদেরকে ভার্বটা ইউজ করতে লাগবে। এটা তো আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি, অনেকবারই বলেছি। যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো তারা তোমরা জানো। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে ভার্বটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্টটার উপর ডিপেন্ড করেই আমরা ইউজ করব ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। ওকে, তো এটা গেল বেসিকটা। তো আজকে যে রুল থেকে স্টার্ট করব সেটা হলো রুল নাম্বার 11। তার আগে যে দুইটা ক্লাস করিয়েছি সেখানে কিন্তু একদম বেসিকের পাশাপাশি রুল নাম্বার 1 থেকে রুল নাম্বার 10 পর্যন্ত আমি অলরেডি করিয়েছি। যারা দেখোনি দেখে নিতে পারো। আজকে তাহলে স্টার্ট করছি রুল নাম্বার 11 থেকে। সো রুল নাম্বার 11-এর মধ্যে কি রয়েছে দেখে নাও। দ্য অ্যামাউন্ট অফ, এ গ্রেট ডিল অফ, এ লার্জ নাম্বার অফ, এ গুড ডিল অফ। এই কিওয়ার্ডগুলি যদি থাকে, আগেও কিছু কিওয়ার্ডের রুলস করিয়েছি, ওইগুলির মতোই কিন্তু এটা। এই কিওয়ার্ডগুলি যদি থাকে, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে যখন দেখবি এই ওয়ার্ডগুলি আছে, কি? দ্য অ্যামাউন্ট অফ, এ গ্রেট ডিল অফ, এ লার্জ লার্জ অ্যামাউন্ট অফ, এ গুড ডিল অফ। এই কিওয়ার্ডগুলি যদি থাকে, তারপর যে নাউনটা আসবে, তারপর তো একটা নাউন তো আসবে, সেই নাউনটা হবে আনকাউন্টেবল। ইউএন মানে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলি? যেগুলি আমরা কাউন্ট করতে পারি না, ওইগুলি হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে সেটাকে সবসময় সিঙ্গুলার হিসাবে ধরা হয়। তার জন্য ভার্বটাও হবে সিঙ্গুলার। যখন আনকাউন্টেবল নাউন থাকবে, নাউনটা হয়তো বা আনকাউন্টেবল হতে পারে, কাউন্টেবল হতে পারে। কাউন্টেবল হলে সিঙ্গুলারও হতে পারে আর প্লুরালও হতে পারে। কিন্তু যখন আনকাউন্টেবল আসবে তখন সেটা কিন্তু সিঙ্গুলার হিসাবেই ধরা হয়। আর যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলারই হবে। সো বেসিক্যালি রুল নাম্বার 11 এটা বলা হয়েছে। 4টা কিওয়ার্ড দেওয়া রয়েছে। কি কিওয়ার্ড? দ্য অ্যামাউন্ট অফ, এ গ্রেট ডিল অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ গুড ডিল অফ। এই 4টা কিওয়ার্ড থেকে যে কোনো একটা কিওয়ার্ড যদি থাকে, তারপর যে নাউনটা আসবে সেটা ডেফিনেটলি আনকাউন্টেবল নাউন হবে। যেরকম ওয়াটার, অয়েল, মানি, এগুলি হলো কিছু আনকাউন্টেবল নাউন এক্সাম্পল। তো এরকম আনকাউন্টেবল নাউন থাকবে। আর যদি আনকাউন্টেবল নাউন থাকে, তারপর যে ভার্বটা ইউজ করা হবে সেটা হবে অলওয়েজ সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এখন আসি এক্সাম্পলে। এ লার্জ অ্যামাউন্ট অফ আছে, মানে এখানে কিওয়ার্ড আছে। কি আছে? এ লার্জ অ্যামাউন্ট অফ। তারপর একটা নাউন এসেছে। নাউনটা কি? মানি। নাউনটা হলো মানি। এটা কি? আনকাউন্টেবল নাউন। আর যেহেতু আনকাউন্টেবল নাউন এসেছে, তারপর যে ভার্বটা আসবে সেটা আসবে সিঙ্গুলার। তো অপশানে কি রয়েছে? হ্যাজ বিন, হ্যাভ বিন। সিঙ্গুলার কোনটা? সিঙ্গুলার হলো হ্যাজ বিন। হ্যাজ বিন হলো সিঙ্গুলার। হ্যাজ বিন সিঙ্গুলার। ওকে, নেক্সট, স্পেন্ট ইন দিস প্রোগ্রাম। তো কারেক্ট আনসার কি হবে? এ লার্জ অ্যামাউন্ট অফ মানি হ্যাজ বিন স্পেন্ট ইন দিস প্রোগ্রাম। কারণ এখানে কিওয়ার্ড এসেছে, তার জন্য কি এসেছে? একটা নাউন। কিওয়ার্ডের পরে নাউন। নাউনটা হল আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার এখানে হ্যাজটা হলো সিঙ্গুলার। তাহলে কি হয়েছে? হ্যাজ বিন স্পেন্ট ইন দিস প্রোগ্রাম। নেক্সট, এ গুড ডিল অফ। এই যে এ গুড ডিল অফ কিওয়ার্ড রয়েছে, তারপর একটা নাউন এসেছে। নাউনটা হলো আনকাউন্টেবল নাউন, তাহলে তারপর ভার্বটাও আসবে কি? সিঙ্গুলার। আর এখানে সিঙ্গুলার ভার্ব হলো ইজ। কি হবে? ইজ। এ গুড ডিল অফ মানি ইজ রিকোয়ার্ড ফর দিস প্রজেক্ট।
ওকে, তো এটা গেল রুল নাম্বার 11। তো আশা করি তোমরা রুল নাম্বার 11টাকে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে রুল নাম্বার 12। রুল নাম্বার 12-এর মধ্যে কি রয়েছে দেখো, নান, নান অফ, এগুলি যদি থাকে নান বা নান অফ এরকম থাকে, তাহলে তারপর যে নাউন আসবে সেটা হবে আনকাউন্টেবল নাউন। নাউনটা কি হবে? আনকাউন্টেবল নাউন। যদি ভার্বও আসে, এটা নাউনও আসতে পারে, প্রনাউনও আসতে পারে, সেটা হবে আনকাউন্টেবল। আর তারপর যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলার, কারণ আনকাউন্টেবল নাউন হলে তো ভার্বটা সিঙ্গুলারই হয়, যেটা আগেও দেখেছি। যখন দেখবে কি আছে নান অর নান অফ, তাহলে নাউনটা কি আসবে? আনকাউন্টেবল, তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার। ওকে, এক্সাম্পল দেখিনি। এখানে দেখো এরর আইডেন্টিফিকেশনের ফর্মে দেওয়া রয়েছে নান অফ দ্য, নান অফ রয়েছে, নান অফ দ্য মানি আর ওয়েস্টেড ইন দিস প্রোগ্রাম, নো এরর। যদি ভুল না থাকে তাহলে নো এরর হবে অপশান ডি, কিন্তু এখানে ভুল আছে কি নেই সেটা ফাইন্ড আউট করতে লাগবে। নান অফ দ্য, এটার মধ্যে কোনো ভুল নেই, অপশান এতে কোনো ভুল নেই। অপশান বিতে কি রয়েছে? মানি, মানিটা হলো আনকাউন্টেবল নাউন। তো মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, ভার্বটা তো সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এখানে ভার্ব কি দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে, তাহলে এই জায়গাতে ভুল, অপশান বিতে ভুল রয়েছে, কারণ এখানে আর হবে না, এখানে হবে ইজ। কি হবে? ইজ হবে। তো ওয়েস্টেড ইন দিস প্রোগ্রাম, সেখানে ভুলটা কোথায় রয়েছে? অপশান বিতে ভুল রয়েছে, কারণ আনকাউন্টেবল নাউন আসলে ভার্বটা ইজ হয়, আর এখানে আর যেহেতু দেওয়া রয়েছে তার জন্য এখানে ভুল রয়েছে। নেক্সট হলো নান হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট, নো এরর। তো নান রয়েছে, নান, তারপর যেটা ভার্বটা এসেছে হ্যাজ এসেছে, এটা সিঙ্গুলারই আছে, কোনো প্রবলেম নেই, এখানে ভুল নেই। ফিনিশড কোনো ভুল নেই, দ্য ওয়ার্ক ইয়েট কোনো ভুল নেই। যেহেতু কোনো ভুল নেই তাহলে হবে অপশান ডি নো এরর, মানে কোনো ভুল নেই। এই যে আনসারটা এখানে দেওয়া রয়েছে, দুইটা এরর আইডেন্টিফিকেশন রয়েছে, দুইটারই আনসার এখানে দেওয়া রয়েছে। তো এটা গেল রোল নাম্বার 12, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট রুল নাম্বার 13-এ কী রয়েছে দেখে নাও। রুল নাম্বার 13-এ রয়েছে কিছু কিওয়ার্ড, কি 1/3 অফ, 1/4 অফ, 2/3 অফ, দ্য রেস্ট অফ, এ কোয়ার্টার অফ, পার্ট অফ, 6% অফ, 15% অফ, 20% অফ, 30% অফ, এরকম আমরা সময় বলি না যে 3 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 1 ভাগ, এরকম যদি থাকে যে 1/3 অফ, এখন এখানে 2/3 হতে পারে, 1/4 হতে পারে, 2/4 হতে পারে, 2/3 হতে পারে, দ্য রেস্ট অফ হতে পারে, কোয়ার্টার হতে পারে, পার্ট অফ, 6%, 7%, 15%, 20%, 100% এরকম থাকে, এরকম ধরনের কিওয়ার্ডগুলি থাকে, তাহলে তারপর যে নাউনটা আসবে সেটা কি? সেটা যদি আনকাউন্টেবল আসে, তারপর তো এগুলি পরে কি একটা নাউন আসবে, নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, কিন্তু এগুলি পরে যদি আবার নাউনটা আসে কাউন্টেবল আর সেটা প্লুরাল আসে, কাউন্টেবল প্লুরাল আসে, তাহলে ভার্বটা প্লুরাল হবে। যেরকম আনকাউন্টেবল নাউন কোনগুলো? ধরো ওয়াটার, অয়েল, মানি, এগুলি হলো আনকাউন্টেবল নাউন, এগুলি আসলে ভার্বটা হবে সিঙ্গুলার। আর যখন নাউনটা কাউন্টেবল হয়, যেরকম ধরো স্টুডেন্ট, স্টুডেন্ট কি? কাউন্টেবল, আর কাউন্টেবল প্লুরাল হতে হবে, কাউন্টেবল সিঙ্গুলার না কিন্তু, কাউন্টেবল প্লুরাল। যেরকম স্টুডেন্টস, স্টুডেন্টস অনেকজন স্টুডেন্টস আছে, তো তারা কি? স্টুডেন্টকে আমরা কাউন্ট করতে পারি, তো এটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল প্লুরাল রয়েছে, তখনই ভার্বটা প্লুরাল ইউজ করব। তো নাউনের উপর ডিপেন্ড করে আমরা ভার্বটা ইউজ করবো। যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, কাউন্টেবল প্লুরাল থাকলে ভার্বটা প্লুরাল, আর তার আগে এই কিওয়ার্ডগুলি থাকলে। ওকে, এখন এক্সাম্পল দেখিনি। দ্য রেস্ট অফ ওয়ার্ক, দ্য রেস্ট অফ, এই যে কিওয়ার্ড রয়েছে, তারপর ওয়ার্ক রয়েছে, এই যে কাজ, কাজটা কি? কাউন্টেবল না আনকাউন্টেবল? তো কাজটা হলো আনকাউন্টেবল, কি হবে? আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো সিঙ্গুলার হলে ইজ, ইজ। দ্য রেস্ট অফ ওয়ার্ক ইজ অলরেডি ফিনিশড। নেক্সট 3/4 অফ, ওকে, তো এখানে কিওয়ার্ড রয়েছে, তারপর স্টুডেন্ট রয়েছে, কি রয়েছে? স্টুডেন্ট। তো এখানে স্টুডেন্টস হবে না, এখানে স্টুডেন্টস হবে, এস হবে, স্টুডেন্টস। তাহলে এখানে কাউন্টেবল প্লুরাল রয়েছে, কাউন্টেবল প্লুরাল থাকলে ভার্বটা হবে কি? প্লুরাল, আর হবে এখানে কারেক্ট আনসার। ওকে, তো এটা গেল রুল নাম্বার 13। তো রুল নাম্বার 13-এ এই কিওয়ার্ডগুলি থাকলে বা এই ধরনের কিওয়ার্ডগুলি থাকলে তারপর যে একটা নাউন আসবে, নাউনটা যদি আনকাউন্টেবল হয় ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি নাউনটাই কাউন্টেবল প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরালে হবে। ওকে, তো এটা গেল রুল নাম্বার 13। নেক্সট হলো রুল নাম্বার 14। সো রুল নাম্বার 14-এ কী রয়েছে দেখো, এটার মধ্যে একটা কিওয়ার্ড রয়েছে, কি? সেটা হলো দ্য পার্সেন্টেজ অফ, যদি থাকে, যেরকম আগে দেখেছিলাম আমরা 20%, 30%, ওইটা থাকলে আগের রুলসটা হবে, কিন্তু এখানে যদি দ্য মানে নির্দিষ্ট করে থাকে, দ্য পার্সেন্টেজ অফ, দ্য পার্সেন্টেজ অফ, এটা একদম মুখস্থ করে নেবে, দ্য পার্সেন্টেজ অফ আসে, তাহলে তারপরে যে নাউনটা, এটা আনকাউন্টেবল নাউন হোক
কিংবা কাউন্টেবল প্লুরালি হোক, মানে নাউন যেটাই হোক, কাউন্টেবল হোক আনকাউন্টেবল হোক, ডাজেন্ট ম্যাটার, ভার্বটা সিঙ্গুলারই হবে, ভার্বটা সিঙ্গুলারই হবে। দ্য পার্সেন্টেজ থাকলে তারপর একটা নাউন আসবে, নাউনটা কাউন্টেবলও হতে পারে কিংবা আনকাউন্টেবল নাউনও হতে পারে। আর কাউন্টেবল হোক কিংবা আনকাউন্টেবল হোক, ভার্বটা সেমই থাকবে, ভার্ব রিমেন্স সেম। সেটা কি? সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলারই হবে। ফর এক্সাম্পল, এরর আইডেন্টিফিকেশন দেওয়া হয়েছে দ্য পার্সেন্টেজ, দ্য পার্সেন্টেজ, তো এখানে এতে কোনো ভুল নেই। অফ মানি, তো এখানে অফ আছে, দ্য পার্সেন্টেজ অফ, এখানে মানি, কোনো ভুল নেই, মানিটা হলো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তো এখানে আনকাউন্টেবল থাকুক কাউন্টেবল থাকুক সেখানে ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু অপশান সিতে দেখো আর দেওয়া রয়েছে, তো আর তো এখানে হবে না, কারণ ভার্ব তো সিঙ্গুলার হবে। দ্য পার্সেন্টেজ অফ আছে মানে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, তো এখানে আরটা হবে না। ভুল কোথায় আছে? অপশান সিতে, এখানে আর হবে না, এখানে হবে কি? ইজ হবে, এই যে ইজ হবে, নো এরর। তো ভুল রয়েছে অপশান সিতে, এখানে নিচে আনসার দেওয়া রয়েছে, অপশান সিতে ভুল রয়েছে, কারণ এখানে আর হবে না, এখানে ইজ হবে, কারণ দ্য পার্সেন্টেজ অফ থাকলে নাউনটা কাউন্টেবল হোক কিংবা আনকাউন্টেবল হোক, ভার্বটা সেখানে সিঙ্গুলারই হবে অলওয়েজ। নেক্সট, দ্য পার্সেন্টেজ অফ, তো অপশান এতে ভুল নেই। ওয়ার্কার ইন দিস প্লেস, তো অপশান বিতেও ভুল নেই। ইজ ইনক্রিজিং ডে বাই ডে, তো ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এখানে কি রয়েছে? যে এখানে ইজ ইনক্রিজিং ডে বাই ডে রয়েছে, তো এখানের মধ্যে কি কোনো ভুল আছে? এখানেও কিন্তু কোনো ভুল নেই, তো এখানে হবে নো এরর। তো এখানে কি হবে? এখানে হবে নো এরর, ওকে, এখানে হবে নো এরর, অপশান ডি নো এরর। তো প্রথমটা হবে অপশান সিতে ভুল, তারপরটা নো এরর, কারণ কোনো ভুল এখানে নেই। তো এটা গেল রুল নাম্বার 40। দ্য পার্সেন্টেজ অফ থাকলে তারপর একটা নাউন আসবে, নাউনটা আনকাউন্টেবল হতে পারে কাউন্টেবল হতে পারে, আর কাউন্টেবল হোক কিংবা আনকাউন্টেবল হোক, ভার্বটা সেমই থাকবে, সেটা হবে সিঙ্গুলার। তো এটাই গেল রুল নাম্বার 14। নেক্সট, রুল নাম্বার 15-এ কী রয়েছে দেখো। রুল নাম্বার 15-এর মধ্যে রয়েছে মোর দেন ওয়ান, যখন থাকবে এই কিওয়ার্ডটা মোর দেন ওয়ান, তাহলে কাউন্টেবল হবে, কাউন্টেবল আসবে নাউনটা, কিন্তু সেটা সিঙ্গুলার হবে। আর যেহেতু নাউনটাই সিঙ্গুলার তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সিম্পল। সো মোর দেন ওয়ান, এখানে কোনো ভুল নেই। ডে ইজ নিডেড, তো ডে ইজ নিডেড রয়েছে, তারপর টু ফিনিশ দ্য ওয়ার্ক, নো এরর। তো এখানে আমাদের কোনো ভুল নেই, কারণ এখানে দেখো মোর দেন ওয়ান কিওয়ার্ড রয়েছে, ডে ইজ নিডেড সিঙ্গুলারই রয়েছে, টু ফিনিশ দ্য ওয়ার্ক কোনো ভুল নেই, তো এখানে হবে নো এরর, অপশান ডি, অপশান ডি নো এরর। তো 1 নাম্বারটা হবে নো এরর। সেকেন্ড, মোর দেন ওয়ান ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাইড ফর দিস এক্সাম, তো এখানের মধ্যে কোনো ভুল নেই, তাহলে নো এরর, এটা হবে নো এরর, কারণ কোনো ভুল নেই। এই যে এখানে কাউন্টেবল সিঙ্গুলার রয়েছে, ক্যান্ডিডেট হলো নাউন আর এটা হলো কাউন্টেবল। ক্যান্ডিডেট আমরা কাউন্ট করতে পারি, যেরকম ধরো ট্যাটের ক্যান্ডিডেট কাউন্ট করতে পারি, আর এখানে ক্যান্ডিডেট রয়েছে সিঙ্গুলারই রয়েছে, আর এখানে ভার্বটাও দেখো সিঙ্গুলারই এসেছে, তো কোনো ভুল নেই, তারপরে পার্টেও কোনো ভুল নেই। তো ভুল যেহেতু নেই তাহলে হবে অপশান ডি নো এরর। নেক্সট, মোর দেন ওয়ান স্টুডেন্টস হ্যাভ পাস দ্য এক্সাম, নো এরর। তো এখানের মধ্যে দেখো মোর দেন ওয়ান এসেছে মানে কাউন্টেবল সিঙ্গুলার নাউন আসবে, তো এখানে স্টুডেন্ট হলো নাউন, এটা কাউন্টেবল কিন্তু এটা প্লুরাল দেওয়া রয়েছে, তাহলে এখানে ভুল। প্লাস এখানে হ্যাভ আছে, হ্যাভ হলো প্লুরাল, কিন্তু প্লুরাল তো হবে না, ভার্বটা সিঙ্গুলার হবে, তো এখানে হ্যাজ হওয়ার কথা, তাহলে ভুল রয়েছে অপশান বিতে, অপশান বিতে এখানে ভুল রয়েছে, কারণ এখানে স্টুডেন্ট হ্যাজ হবে, স্টুডেন্টস হ্যাভ হবে না। ওকে, সো এই তিনটে এক্সাম্পল যদি দেখি, 1 নাম্বারটা নো এরর, তারপর 2 নাম্বারটা নো এরর, আর 3 নাম্বারটা হবে অপশান বিতে ভুল রয়েছে, স্টুডেন্টস হ্যাভ হবে না, এখানে হবে স্টুডেন্ট হ্যাজ। তো নিচে দেখো আনসারগুলি দেওয়া রয়েছে। তো এটা গেল রুল নাম্বার 50। রুল নাম্বার 16-এ রয়েছে দেখো, রুল নাম্বার 15-এর মতো একটু, বাট এটার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কোন জায়গাতে দেখো, মোর দেন 2 3 4 5 6 7 8 যত খুশি তত, আগেরটা ছিল মোর দেন ওয়ান, যেহেতু মোর দেন ওয়ান ছিল সেখানে নাউনটা যেটা এসেছিল কাউন্টেবল, আর সেটা কাউন্টেবল সিঙ্গুলার এসেছিল, তার জন্য ভার্বটাও এসেছিল সিঙ্গুলার। কিন্তু এখানে যেহেতু রুল নাম্বার 16-এর মধ্যে রয়েছে মোর দেন 2, এখানে যেহেতু 1 নেই, এখানে 2 3 4 5 6 যত খুশি তত, লাখ কারোর যত খুশি তত আসুক না কেন মোর দেনে পড়ে, তখন তারপরে যে নাউনটা আসবে সেই নাউনটা আসবে প্লুরাল নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন। আর যেহেতু কাউন্টেবল প্লুরাল নাউন এসেছে তাহলে ভার্বটাও হবে প্লুরাল, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সো এক্সাম্পলে দেখে নিই, মোর দেন, এখানে মোর দেন রয়েছে 9 রয়েছে, তো এখানে তো 1 নেই, 1 থেকে বেশি আছে, 9 রয়েছে, তো প্লুরাল নাম্বার রয়েছে, তাহলে তারপরে যে নাউনটা আসবে সেটাও কি হবে? কাউন্টেবল প্লুরাল। তো ডে,
এই যে এখানে ডেটা রয়েছে, ডেটা কি নাউন, ডেটা নাউন, আর ডে আমরা দিন আমরা গুনতে পারি, তো এটা কাউন্টেবল নাউন, কিন্তু এখানে সিঙ্গুলার রয়েছে, কিন্তু এটা তো সিঙ্গুলার হওয়ার কথা না, কারণ মোর দ্যান 9 যেহেতু রয়েছে তো প্লুরাল নাউন হওয়ার কথা, তো এখানে ডে হবে না, ডেজ হবে, ডেজ হবে। আর এখানে কি ইজ হবে না, এখানে কি হবে আর হবে, তো ভুলটা কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে ভুলটা, এই যে এখানে আনসারটা দেওয়া রয়েছে, ডেজ আর হবে, কারণ ডে ইজ হবে না, কারণ মোর দ্যান 9 যেহেতু রয়েছে, এখানে যদি আগের রুলসের অ্যাকর্ডিং মোর দ্যান 1 থাকতো তখন কিন্তু ডে ইজ হতো, কিন্তু যেহেতু এখানে 1 নেই, 2 3 4 5 মানে 2 বেশি আছে, তাহলে এখানে প্লুরাল নাম্বার আছে, তাহলে কাউন্টেবল নাউনটাও প্লুরাল হবে আর ভার্বটাও প্লুরালই হবে, তো ভুল কোথায় আছে, অপশান বিতে। নেক্সট এক্সাম্পল, মোর দেন 2, এখানে 2 রয়েছে, মোর দেন 2, ক্যান্ডিডেটস হ্যাজ, ক্যান্ডিডেটস মানে কাউন্টেবল নাউন, ঠিক আছে, কাউন্টেবল প্লুরাল নাউন এটা ঠিক আছে, কিন্তু এখানে হ্যাজ রয়েছে, হ্যাজ তো হবে না, হ্যাজ তো সিঙ্গুলার, এখানে কি হবে, হ্যাভ হবে, তাহলে ভুল কোথায়, অপশান বিতে। এই যে ক্যান্ডিডেট, এখানে কি হবে, ক্যান্ডিডেটস হ্যাভ, ক্যান্ডিডেটস হ্যাভ হবে। নেক্সট, মোর দেন 5, এখানে 5 রয়েছে, মোর দেন 5, স্টুডেন্টস হ্যাভ, এখানে কি স্টুডেন্টস রয়েছে, হ্যাভ রয়েছে, তাহলে কারেক্ট, পাস দ্য এক্সাম, তাহলে এখানে কোনো ভুল নেই, তাহলে হবে অপশান ডি। তো প্রথমটার আনসার কোন জায়গাটা হবে, অপশান বিতে ভুল আছে, কারণ এখানে হবে ডেজ আর, তারপরটা অপশান বিতে ভুল রয়েছে, এখানে ক্যান্ডিডেটস হ্যাভ হবে, এখানে কিন্তু এস আসবে, ক্যান্ডিডেটস হ্যাভ হবে। আর 3 নম্বর এক্সাম্পলে কোনো ভুল নেই, তার জন্য হয়েছে অপশান ডি, নো এরর। তো এটা গেল রোল নাম্বার 16। তো আশা করি তোমরা আজকের এই ক্লাসে রুলসগুলি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে অনেকটা হেল্পফুল লেগেছে। যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদেরকে আমি সাজেস্ট করবো 2 থেকে 3 বার, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার এই ভিডিওটা দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। তারপর এগুলি ক্লিয়ার করার পর তোমরা মক টেস্ট দাও, নিজেদেরকে যাচাই করো। আর মক টেস্ট দেওয়ার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য মক টেস্টও নিয়ে এসেছি। তোমরা চাইলে অনলাইন মক টেস্টও দিতে পারো, অফলাইন মক টেস্টও দিতে পারো। মক টেস্টের সিরিজই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। সেটা নেওয়ার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা ফোন করে তোমাদের যেটাই প্রয়োজন সেটা তোমরা জানতে পারো। আমাদের এখানে ট্যাট 1, ট্যাট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটস রয়েছে, একদম সবগুলি সিলেবাসেরই রয়েছে। সায়েন্স হোক, আর্টস হোক, ইভেন আর্টসেরও বেঙ্গলি হোক, ককবরক হোক, সবটা নোটসই অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটাই রয়েছে। তোমাদের যদি সেই নোটসটা প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে এসে আমাদের সেন্টারে এসে তোমরা দেখে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলেই তোমরা নোটসগুলো নিতে পারো। তাছাড়া আমাদের কাছে মক টেস্টের সিরিজও রয়েছে, তোমরা মক টেস্টও চাইলে নিতে পারো, অনলাইন হোক কিংবা অফলাইন হোক। প্লাস ক্লাসেস করার সুবিধা রয়েছে। তো তোমাদের ট্যাটের রিলেটেড ক্লাসেসের দরকার, মক টেস্টের দরকার, কিংবা তোমাদের স্টাডি মেটেরিয়ালসের দরকার, যেটার মধ্যে কনসেপ্ট প্লাস এমসিকিউস আর কোশ্চেন আনসার রয়েছে, তোমাদের যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আশা করি আজকে ক্লাসটাও তোমাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসগুলো এইভাবে দেখার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টার নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।